হাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে কোনো ছবিকে বিলবোর্ডের সাথে মকআপ করে এভাবে অ্যাডজাস্ট করবেন। মাত্র 1 মিনিটে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি খুব সহজেই করতে পারবেন। আমরা সরাসরি কাজে চলে যাই। ফটোশপ 7 দিয়ে এই কাজটা আমি করে দেখাবো। আপডেটগুলোতে আরও খুব সহজেই করা যায়। প্রথমত আমরা একটা ব্রাউজারে গিয়ে বিলবোর্ড লিখে সার্চ দিলে অনেকগুলো বিলবোর্ড চলে আসবে, সেখান থেকে যে কোনো একটা বিলবোর্ড আমরা নিয়ে নিব। আমরা এটাকে সেভ করে নিব প্রথমত জেপিজি আকারে। সেই বিলবোর্ডটা আমরা প্রথমত ফটোশপে নিয়ে আসব। তো এখানে আনার পরে আমরা যে মোবাইল ফোন দিয়ে যে ছবিগুলা ল্যান্ডস্কেপ মোডে তুলি, যে আড়াআড়ি করে আমাদের ফোন আড়াআড়ি করে যে ছবিগুলো তুলি, ওইরকম একটা ছবি আমরা এখানে নিয়ে আসব। এই যে এই ছবিটা আমি এখানে নিয়ে যাব। তো এটা আমি ফটোশপে নিয়ে যাচ্ছি। তো ছবিটাকে আমি এখন আমার যে বিলবোর্ড সেখানে নিয়ে যাব। তো এটা আমরা টেনেও নিতে পারি বা কপি করেও নিতে পারি। নেওয়ার পরে এটা যদি অনেক বড় সাইজের কোনো ছবি হয়ে থাকে, সেক্ষেত্রে এটাকে আমাদের ছোটো করে নিতে হবে। কন্ট্রোল শিফট অল্টার ধরে ছবিটা আমরা ছোটো করে নিব। তো এখন আমাদের মেইন কাজ আমরা করে নিব। তো মক আপ করার জন্য আমাদের এখানে ফটোশপ 7-এর মধ্যে যে কাজটা করতে হয়, যেহেতু আমাদের বিলবোর্ডটা অনেক বাঁকা হয়ে থাকে, সেই জন্য আমাদের ছবিটা এমনভাবে বাঁকা করতে হবে যাতে রিয়েলিস্টিক মনে হতে হবে। তো ওই কাজটা করার জন্য আমরা প্রথমত এক সাইড বসে নিব। এরপর আমরা চলে যাব এডিট অপশনে। এডিট অপশনে যাওয়ার পর ট্রান্সফর্মে যাব। এখানে যে ডিস্টর্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে, আমরা ডিস্টর্ট অপশনটা ক্লিক করে আমার মাউস পয়েন্টার ডিস্টর্ট অপশনটা নিয়ে নিব। এখন আমার মাউস পয়েন্টারটা যেখানে ধরে নিয়ে যাব, আমরা যে পিকচারটা নিয়ে আসলাম ওই পিকচারটাকে ধরে আমাদের উপরে নিয়ে যাব, যেখানে আমাদের বিলবোর্ডটা উপরের অংশে। তো এরপরে নিচের অংশটা তুলে ঠিক আমাদের সাদা অংশ পর্যন্ত আমাদেরকে এভাবে টেনে বসে দিতে হবে। আমরা ডিস্টর্ট অপশনটা যদি অন না করি কিন্তু এই কাজটা করা সম্ভব হবে না। এই যে বসে দিলাম। তাইলে এই কাজটা আমি মাত্র 1 মিনিটের মধ্যে, আমার মনে হয় না 1 মিনিট লাগছে, 1 মিনিটের মধ্যে এরকম একটা মক আপ করতে পারছি। যে উপরে যে গ্যাপগুলো আছে আমরা চাইলে ওই গ্যাপগুলো ফিল আপ করে দিতে পারি একটু ভালোভাবে যদি আমরা মনোযোগ সহকারে কাজটা করি। এই যে এখন আমরা যদি এটাকে জুম করি, এই যে একদম যে রিয়েলিস্টিকভাবে মনে হবে যে আমাদের যে ছবি, সে ছবিটা পিছনের যে ব্যাকগ্রাউন্ডে যে বিলবোর্ডের সাথে অরিজিনালভাবে লাগানো আছে। এটা হচ্ছে ফটোশপ 7-এর খুব সহজ মকআপ ডিজাইন। তো মকআপ ডিজাইনের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন ডিজাইন আছে, অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইন আছে। আমরা এই কাজটা যদি অ্যাডভান্স কোনো ফিচার দিয়ে ফটোশপের অ্যাডভান্স কোনো ভার্সন দিয়ে করি, সেক্ষেত্রে এটা আরও সহজে আরও সুন্দরভাবে করতে পারবো। তবে ওল্ড ফটোশপ হিসাবে এটা অনেক সহজ করে দিছে আমাদেরকে এরকম একটা মকআপ তৈরি করার জন্য।